আল্লাহ পাক বললেন নবী ইবাদি আন্নী আনাল গফুর রাহিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত-উম্মতিকে আমার বান্দা-বান্দীকে জানিয়ে দেন, আমি নবী ইবাদি আন্নী আনাল গফুর রাহিম। আমি আল্লাহ তাআলার অজান্তে যদি কোনো গুনাহ করে ফেলে, ইখলাসের সঙ্গে তওবা করে, দিল থেকে অন্তর থেকে যদি তওবা করে, আমি আল্লাহ তাআলা তার গুনাহটাকে ক্ষমা করে দিই, শান্তি দান করি। জোরে বলুন ওয়ান্নাল আযাবি হুয়াল আযাবুল আলীম। ঠিক তদ্রূপ এটাও জানিয়ে দেয় আমার শাস্তি কঠোর শাস্তি। অতএব আপনার উম্মত-উম্মতিকে আমার বান্দা-বান্দীকে বলে দেন, যে কাজটা আমি নিষেধ করেছি, যে কাজটা আপনি নিষেধ করেছেন, এই কাজে যেন না যায়। যেটাকে ছেড়ে রেখেছি, যে রাস্তা খোলা রাখা আছে, বলা আছে, ওই রাস্তায় যাই, তাহলেই তারা কামিয়াবি হবে। আমি আল্লাহ পাক আমার নৈকট্য হাসিল করতে পারব। কোরআন শরীফের দ্বিতীয় যে আয়াতটা পড়লাম, আল্লাহ পাক তিনি তার সাহিত্যপূর্ণ বাচনভঙ্গি আয়াতের দ্বারা বিশেষ করে বোঝাতে চাইলেন মানুষের উপলক্ষে যে ভালো কাজের দিকে উৎসাহ করবার জন্য। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজ, সৎ কাজ, ধর্মের কাজে তোমরা পরস্পরে এগিয়ে যাও, সহযোগিতা করো। ভালো কাজের দিকে তোমরা নিজেরা আগাও, যে কেউ আগাতে চায় তাকে সহযোগিতা করো, উৎসাহ দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং যারা খারাপ কাজের মধ্যে চলে, খারাপ কাজ করে, খারাপ কাজের দিকে অগ্রসর হয়, তাদের সঙ্গে খবরদার সহানুভূতি দেখিও না, তাদেরকে মানা করো। ওয়াত্তাকুল্লাহ, তারা তাদের মানা করে যদি তারা না শুনে, তারা যদি খারাপ কাজে পতিত হয়, আমি আল্লাহ বলে দিলাম ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলা আমার ভয় করতে বলে। যদি ভয় করে না হয়, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ তাআলা আমার শাস্তি কিন্তু কঠোর শাস্তি, এই শাস্তির মধ্যে পতিত হবে, পড়ে যাবে। পবিত্র হাদিস শরীফ থেকে যে হাদিসগুলো পড়েছি, প্রথম যে হাদিসটা পড়লাম, রাসূল আমার পাক জবানে বললেন মান কানা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ পাক তার হয়ে যায়। জোরে বলুন লা ইয়ানফাউন নাস, কোন মানুষ তাকে ক্ষতি করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বাস্তব সমাজে যেটা চলছে, মানুষের ভালো মানুষ আমরা অনেকে আছি দেখতে পাই না, সে নিয়ে চেষ্টা করে না, সে চেষ্টা করে যতটুকু উঠেছে আল্লাহ পাক তার সম্মানের জায়গায়, অথবা ঘর বাড়ি ধন সম্পদ আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা এমন কিছু দুর্বল পয়েন্টের ইমানদার আছি, তারা আফসোস করি, হিংসা করি, পরনিন্দা পরশ্রীকাতরা করি। সেই জন্য আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, হিংসা বিদ্বেষ যতই করুক না কেন, হিংসুক কখনো ভালো জায়গায় পৌঁছাতে পারে না, হিংসা করে ভালো ফল হয় না। এবং আমি আল্লাহ পাকের রাসূল বললাম মান কানা লিল্লাহ, আল্লাহ পাকের যে হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ পাক তার হয়ে যায়। এবং লা ইয়ানফাউন নাস, এবং আমি বলে দিলাম কোন মানুষ তাকে ক্ষতি করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের দ্বীন, তোমাদের ধর্ম, তোমাদের রবকে, তোমাদের রাসূলকে পেয়ে তোমরা যদি খুশি হও, খুশি হয়ে চলতে পারো, আল্লাহ পাকের দরবারে তোমরা প্রাধান্য পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের এখানে বুঝতে হবে, এটা রজব মাস, এই রজব মাসে ইমানদারদের ঈমান বৃদ্ধি পায়। যদি কিনা কোনো বান্দা বান্দি যদি ভালো কাজ একজন বান্দা করছে, তাকে যদি সহযোগিতা করে, আল্লাহ বললেন যে সে পুরস্কার পাবে। আর যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি যদি খারাপ কাজের মধ্যে মেতে থাকে, খারাপ কাজের দিকে অগ্রসর হয়, তাকে বাধা দাও, খবরদার সে কাজে সহানুভূতি দেখো না, সহযোগিতা করো। যদি সহযোগিতা করো, আমি বলে দিলাম আল্লাহ পাক ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ তোমাদেরকে কঠোর শাস্তি দেব। এই তিনটি আয়াতকে নিয়ে আমি একটা স্টেজ তৈরি করছি, যেটার সার মর্ম হলো এটাই, ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে দূরে থাকা। আমি একটা দেখছিলাম, একটা জায়গায় লেখা আছে, একটা ছোট্ট বাচ্চা, মাদ্রাসার বাচ্চা প্রশ্ন করছে মুদাররিসকে, মাস্টার মশাইকে,
নিজের মাস্টার মশাইকে প্রশ্ন করছেন যে হুজুর আপনি বলবেন কিয়ামতের দিন কেমন করে বিচার হবে? কিয়ামতের দিন আমরা যে উঠবো আমাদের কেমন করে বিচার হবে? ছোট বাচ্চা প্রশ্ন করছে, মাস্টার ছাত্র, মাস্টার মশাই, শিক্ষক মশাই, মোদারেস সাহেব তিনি একটুখানি নিস্তব্ধ মেরে যে নিজের পকেট থেকে টাকা বার করলেন। টাকা বার করে সকলকে ডেকে চাই তোমরা জিজ্ঞেস টাকা বার করে করে একজনের 100 টাকা, একজনের 75 টাকা, একজনের 50 টাকা, একজনের 25 টাকা, একজনের 10 টাকা। আর যে ব্যক্তি যে ছেলেটা বলেছিল প্রশ্ন করেছিল তাকে মাত্র দিয়েছে 1 টাকা দিয়ে বলছে যাও তোমরা জাস্ট বাড়িতে চলে যাও, 1 সপ্তাহ তো ছুটি থাকবে। আমি যে টাকাগুলো দিয়েছি এই টাকা কোথায় কেমন ভাবে কোন খাদে তুমি খরচ করছো, আমি দিয়েছি টাকা, আমি কিন্তু হিসাব নেবো, যাও তোমাকে দিয়ে দিলাম। যে বাচ্চাটা প্রশ্ন করেছিলেন যে হুজুর কেমন ভাবে কিয়ামত হবে, বিচার হবে, বিচার কেমন ভাবে আল্লাহ পাক আমাদের নেবে, সেই বাচ্চা 1 টাকা নিয়ে ভাবতে ভাবতে যাচ্ছে যে আমি গরিব বলে আমাকে 1 টাকা দিল, আমার অন্য জায়গায় তাচ্ছিল্য করে গরিব বলে আমাকে কেউ ঠাঁই দেয় না, মাস্টারমশাই কি বুঝে গেল যে গরিব তাই 1 টাকা দিল। এই না মনে করে করে বাড়ির দিকে গিয়েছেন। 1 সপ্তাহ পর যখন আবার মাদ্রাসা খুলেছেন, মাদ্রাসায় এসে মাস্টারমশাই বলছে যারা যারা এসেছিলেন টাকা নিয়েছিল সবাই চলে আগুনের উপরে কড়া দিয়েছে, উনান জ্বলছে, ওর উপরে কড়া দিয়েছে বা চাটুই ধরে লোহার একটা চাটু দিয়েছে, খানিকটা গরম করেছে। এবার বলছে যে 100 টাকা নিয়েছিল সে আগে এসো, কড়ার উপরে উঠো, তুমি 100 টাকাটা কোন কোন খাদে খরচ করেছো বলো। 75 টাকা কে নিয়েছিলে, তুমি এসে কড়ার উপরে উঠো, কোন কোন খাদে তুমি দিয়েছো, 10 টাকা, 25 টাকা, 50 টাকা যে যে নিয়েছিলে পরপরে। যে 100 টাকা নিয়েছে সে বলছে আমি 100 টাকা অনেক কাজে লাগিয়েছি, আমি যদি গরম করার উপরে উঠে আমি তো একদম ভাজা হয়ে যাবে। সে এক পা যায় আবার মাস্টার বলে কিছু হবে না, যাও তোমাদের পা একদম পুড়ে যাবে না, অসুবিধা নেই, যাও একটু গরম লাগবে তবে এমন গরম নয় যে তোমরা ভাজি হয়ে যাবে, পুড়ে যাবে, শীত হয়ে যাবে, এতটা নয়। সে যখন উঠেছে 100 টাকার হিসাব দিতে দিতে অনেক সময় লেগে গেল, এত অসুবিধা হলো সে যে পানি টাইম কল খুলে পানি দিতে শুরু করেছে, প্রায় 75 টাকা একটু কম, 50 টাকা একটু কম। যে ব্যক্তি 1 টাকা সে উঠে বলছে হুজুর আমি 1 টাকাটা এই কাজে করছি, একবারে হয়ে গেছে। আমি বুঝাতে পারলাম কি? কান খড়া করে শুনল দুনিয়ার বাদশা বললেন হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন কিয়ামতের দিনটা যার যতটা আলাপালা, যার যতটা সম্পদ আছে, ধন সম্পত্তি আছে, যতদিন যে বেঁচেছে তার হিসাবটা বেশি বেশি করে দেওয়া হবে। 1 টাকা যে ব্যক্তিটা নিয়েছে, যে ছোট বাচ্চাটা নিয়েছে, একবার কড়ার উপরে পানি পড়েছে, আমি এই 1 টাকাটা খাতে লাগিয়েছি। 100 টাকা যে ব্যক্তিটা নিয়েছে 100টা খাতে লাগিয়েছে, পরপর 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 বলতে বলতে ওর সময় চলে যায়। আর ওই আগুনের উপরের কড়াটা, তিক্ত কড়াটা পায়ে গরম লাগে, ততটাই ছেঁচা লাগে, ততটাই সে মনের মধ্যে অনুসূচনা করে আমি যদি 1 টাকা দিতে পারতাম আমার জীবনটা সব থেকে ধন্য হয়ে যেত। জোরে বলবেন। বিশাল কিছু বাড়ানোর চেষ্টা করতে যাবে, ও গোটাতে যে কিয়ামতের দিন হিসাব দিতে দিতে আপনার নিজের ঘামের পাশে হয়তো হাবুডুবু খেতে পারে। আবার একটা জিনিস, আমার অল্প সম্পদ, ওই অল্প সম্পদ যদি ভালো কাজে দিই, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে যদি দেওয়া হয় আল্লাহ পাক বলছে তোমাদেরকে প্রাধান্য দেব, পুরস্কার দেব। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আযমা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা যা আগে আমার কাছে প্রেরণ করিয়েছো, পাঠিয়েছো, ইবাদত উপাসনা করেছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সেগুলো যত্ন করে রেখে দিয়েছি, তোমাদেরকে পুরস্কার দেব, বিনিময় দেব। ও আমার বান্দা
আল্লাহ বান্দিরা, কিন্তু ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহ, আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। এবং সুবহানাল্লাহ। ভালো কাজ যেটাই করব আমার জমা পড়ে যাবে, খারাপ কাজ যেটা করবো ওই খারাপের হিসাব দিতে দিতেই কিয়ামতের দিন শরীর ঝাঁঝরা হয়ে যাবে, জাহান্নামে তো যেতেই হবে, তার আগে হিসাব দিতে দিতে হয়তো সে ঝাঁঝরা। দেখেন, এই আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। একটা আমরা মানুষ কথা বলি না, চোর যদি চুরি করতে যায় বলে আল্লাহর হুকুম ছিল বলেই নিজের কার্যকলাপের উপর নির্ভর করে। আল্লাহ পাক দুই ছেড়ে দিয়ে রেখেছে, যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার ঈমানদার বিশ্বাস বান্দা বান্দীগণ, আমি আল্লাহ আমাকে ভয় করো। ইয়াজআল লাকুম ফুরকানা, যদি সত্যি তোমরা ভয় করো, তোমাদের ভালো মন্দ নেকি লাভ লস নেকি বুঝি আমি আল্লাহ নিজে প্রভেদ করে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি যখন ভালো কাজ করতে যাবে ঈমানদার, তোমার সহযোগিতা করব। তুমি যখন খারাপ কাজের দিকে যাবে, তোমার অন্তরে একবার হলেও দংশন হবে যে খারাপ কাজ, আমি তো নামাজ পড়ে এসেছি। আল্লাহর হুকুমকে বিশ্বাস করতে হবে। যেমন কিনা আমরা অনেকেই বলে থাকি যে এই কাজটা সম্ভব নয়, হতে পারে। পৃথিবীতে এমন কিছু কাজ নেই যেটা আল্লাহ পাক সম্ভব করাতে পারেন, এমন কোনো কাজ আছে? অবশ্যই সমস্ত কাজ তার কাছে সম্ভব। আপনি বলবেন, যখন খলিফা মনসুর জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি, জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি ওই খলিফা মনসুরের পিরিয়ডে তিনি আসেন। আল্লাহর মাহবুব বান্দা, ওলি, মুহাদ্দিস সাহেব, মাহবুব বান্দা। কিন্তু খলিফা মনসুর ও তো বদমাশি বুদ্ধিও, মসনদে বসেছে, বাদশা রাজদরবারে বসে আছে, ও এক একটা হুকুম করে, মানুষ করে, খারাপ কাজে হুকুম করে, মানুষ করে ফেলে। কিন্তু জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহওয়ালা মাহবুব বান্দা, মুহাদ্দিস, তিনি সবসময় খারাপ কাজ থেকে রুখে দিতেন। কেন? আল্লাহ কোরআনেই বলেছে যে ভালো কাজের কথা বলো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, তোমাদের মধ্যে ওই দলটা, ওই সংগঠনটা, ওই কাফেলাটা আমার কাছে উত্তম, যারা ভালো কাজের আদেশ করে এবং খারাপ কাজের নির্দেশ, খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে, নিজেও সেই কাজটা করে। ও বান্দা শুনে রাখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ভালো কাজের যে আদেশ করে এবং খারাপ কাজ থেকে তাকে নিষেধ করে, এই দুটো কাজ নিষেধ করার পরে এবং ভালো কাজটা করবার জন্য যে অনুপ্রেরণা যোগায় এবং নিজে করে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওই ব্যক্তি, ওই দলটা, ওই সমাজ, ওই কাফেলা, এগুলো আমার কাছে উত্তম। জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখলেন খলিফা মনসুর মসনদে বসেছে ঠিকই, কিন্তু এ যা চালাচ্ছে ইসলামটাকে বিক্রি করে দেবে, ইসলামটাকে শেষ করে দেবে। জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি সবসময় প্রতিবাদ করত, গর্জে উঠত। কি করলো? খলিফা মনসুর ও কিছু সৈন্য তৈরি করলো, এই ওই জাফর সাদিককে দুনিয়া থেকে জনগণের মতো বিদায় করে দিতে হবে। কেন? আরে আমি যে হুকুম করি, আমি বাদশাহ, আমি রাজা, আমার হুকুমের উপরে আঙুল ঘুরাই। কত মানুষ তোর দলে নিয়ে ফেলেছে, ভিড়ে ফেলেছে, কিন্তু আমার দল থেকে সব কেটে কেটে যাচ্ছে। অতএব সহ্য করা যাবে না, দুনিয়া থেকে শেষ করে তুলে দিতে হবে। খলিফা মনসুর সৈন্য তৈরি করে জাফর সাদিককে দাওয়াত করেছে, আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো, আপনি আসবেন। রাজদরবারে চলে এসেছেন জাফর সাদিক, এসে বলছেন কি ব্যাপার? বলছে আপনাকে দেখেছি, সালাম মুসাফা করলেন, সালাম মুসাফা করে নমনীয় দেখাচ্ছেন, মনের মধ্যে একটা বিশাল একটা নমনীয় ভাব দেখাচ্ছে। আমরা যেন সমাজে করি না, কোনো মানুষকে হ্যারেস করবার জন্য, অপমান অপদস্থ করবার জন্য অনেক সময় ডাকি, ভালোভাবে ডেকে তাকে হ্যারেস করি, অপমান অপদস্থ করি। ঠিক খলিফা জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ঠিক সেই রকম ব্যবহার করছে, খুব নমনীয় ব্যবহার, হাতে হাতে মুসাফা, বসতে জায়গা। এমন অবস্থায় জাফর সাদিক রাহমাতুল্লাহ বলছে, দেখুন আপনি আমাকে ডেকেছেন, কি জন্য ডেকেছেন? বলছে, হ্যাঁ ডেকেছি, আপনাকে ডেকেছি, আপনার কিছু কথাবার্তা আলোচনা করবো। আপনি কেমন আছেন? আপনার সব ঠিকঠাক চলছে?
যেমন ভাবে মানুষকে আমরা জিজ্ঞাসা করি, তো বলছে হ্যাঁ ঠিকঠাক চলছে। আমি দেখেছি আপনাকে এই জন্য, আমি তো একটা খলিফা, আমি তো একটা রাজা, আমি তো একটা বাদশাহ, আমার অফুরন্ত ভান্ডার। যদি কোনো কিছু মাল মেটেরিয়ালস লাগে, কোনো খাদ্য খাবার, কোনো জিনিসের প্রয়োজন হয়, তাই আমি আপনাকে ডেকেছি। আমার কাছে যদি কিছু আপনার প্রয়োজন হয় আমি দেবো, আমার বাদশাহ, আমি বাদশাহ, আমার রাজকোষ থেকে দেবে। জাফর সাদিক আল্লাহ ভীরু লোক, খোদা ভীরু লোক, আল্লাহ প্রেমিক লোক, মুহাদ্দিস সাহেব, আল্লাহ ওলি, কি বলছেন আমার ওসব কোনো জিনিসের আমার প্রয়োজন নেই। জোরে বলো, আমার কোনো খাদ্যকোষ থেকে, কোনো রাজকোষ থেকে কোনো খাদ্য, কোনো জিনিসের প্রয়োজন নেই। আল্লাহ পাক আমার সব দিয়েছেন। জোরে বলো। আর আমাদের কি ইমানদার হলে দোতলা বাড়ি, আর কি লাগবে একটা 4 চাকার গাড়ি। রাজা যদি ডাকে, মুখ্যমন্ত্রী একবার ডাকে, মানে যা দরকার, মানে কথা শেষ হবে না, সব চাই। জাফর সাদিক বলছে আমার কিচ্ছু প্রয়োজন নেই, আপনি আমাকে আর কোনোদিন ডাকবেন না, আপনি আমার রাজকোষ থেকে কিছু দেবেন বলে ডেকেছেন আমাকে, আমার রাজকোষের কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহ পাক যথেষ্ট দিয়েছি। খবরদার, আমি আমল করছিলাম, ইবাদত করছিলাম, আমার ইবাদতের ঘাটতি হয়ে গেল, খবরদার আমার এই কাজের জন্য আমাকে আর কোনোদিন ডাকবেন। এদিকে জল্লাদকে ঠিক করে গেছে যে কথাবার্তা হবে, যখন আমি ক্লিয়ার করব তুই চলে আসবি, এসে কোপাবি, ঘর থেকে মাথা আলাদা করে। আল্লাহ কি রহমত দেখুন, আমি বললাম না মান কানা লিল্লাহ, আল্লাহ যে হয়ে যায়, কানা আল্লাহু লাহু লা ইয়ানফাউন নাস, আল্লাহ পাক তার হয়ে যান, কোনো মানুষ তাকে ক্ষতি করতে পারে না। জোরে বলুন, এটা ঈমানদারের কথা। ঈমানদার, আল্লাহ রাসূল বলেছে ঈমানি হালত, আল্লাহ রাসূল ঈমানদারদের জন্য বলেছে যে তোমরা ঈমানদার, ভয় পাবে না, ডর পাবে না, আল্লাহ হয়ে গেলে আল্লাহ তোমাদের হয়ে যাবে। এবার জাফর সাদিক মুখটা ঘুরিয়ে এবার নিজের গন্তব্যস্থলের দিকে চলে যাচ্ছে। এমন অবস্থায় খলিফা মনসুর হঠাৎ বেহুশ হয়ে পড়ে গিয়েছে রাজধানী। সব কর্মচারীরা জল্লাদ, যাদেরকে জল্লাদের ঠিক করে রেখেছিল, তারা বলছে কি অবস্থা, এই লোক নিজে আমাদেরকে ডেকে বললো যে জাফর সাদিককে মেরে দিতে হবে, কিন্তু জাফর সাদিকের সঙ্গে কি সুন্দর কথাবার্তা, আপনি কি চান, আপনার কি প্রয়োজন, এই সমস্ত কথাবার্তা, আবার চলে যাচ্ছেন, তাও আমি জল্লাদ রয়েছে আমার ঠিকঠাক করে নিযুক্ত করে রেখেছে, অথচ আমার অর্ডার করলো না, কোনো অর্ডার দিল না যে মারবার জন্য, জাফর সাদিক তো চলে যাচ্ছে। কিন্তু এমন অবস্থায় চলে যাওয়ার সময় খলিফা মনসুর বেহুশ হয়ে পড়ে গেল। কিতাবার নাম দিয়েছে খলিফা মনসুর যখন